দেখো ছেলে ঠিক আমার জন্য চর্বিটা তুলে রেখেছে। এটা আমার ভীষণই প্রিয় খাবার। কি খবর বন্ধুরা, কেমন আছো? আজকে আবার একটা নতুন মাটনের আইটেম নিয়ে চলে এসেছি। ইয়েস, মাটন আমাদের প্রত্যেকের ফেভারিট, এবং যেই মাটনের আইটেমটা আজকে রান্না করব সেই আইটেমটা কিন্তু আমাদের সাথে সাথে আমার মায়েরও ভীষণ প্রিয়। তো সবাই জানো মা কয়েকদিন ধরে একটু অসুস্থ, তার পা ভেঙে গেছে, তার জন্য সে একেবারেই মোটামুটি বিছানায় এবং বেশ গুরুতর ভাবেই আহত হয়েছে, অপারেশন হয়েছে এবং এখন আগে থেকে অনেকটা বেটার, কিন্তু পুরোপুরি হাঁটাহাঁটি করতে এখনো মোটামুটি মাস দুয়েক। তো আজকে বানাবো মায়ের আরেকটা ফেভারিট আইটেম, যেটা মাটনের সাথে ডিমও আছে। আর তোমরা প্রত্যেকে জানো যে কাকিমার মানে 0 ওয়াটের কাকিমার মানে আমার মায়ের ডিম ব্যাপারটা ভীষণই প্রিয়, ভীষণই ভালো খায় ডিম। তো মাটন প্লাস ডিম এই দুটো মিক্স করে হচ্ছে মাটন ডাক বাংলো। তো এখন মাংসটা ম্যারিনেট করা পালা। এই মাংসটা ম্যারিনেট করবো, করে আধা ঘন্টা রেখে দেবো, দেন তারপর রান্না করবো। যাদের হাতে সময় আছে তাহলে 2 ঘন্টাও রাখতে পারো ফ্রিজে, প্রপারলি ম্যারিনেট হবে, তাতে আরো সুবিধা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু বারবার একই কথা বলি, আমি শেখাই না, আমি শেয়ার করি। মোটামুটি হয় না শুধু ঠিকঠাক? দারুণ হয়, মোটামুটি হয় না। নিজের প্রশংসা নিয়ে নিচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক চ্যানেল ফলো করনি বা লাইক করনি, তারা করে দাও। 0 ওয়াট 2.0 সেখানে চলে যেও। ছোট ছোট ভিডিও আছে 8 মিনিট 10 মিনিটের, এই বড় ভিডিওগুলি সেগুলো সেখানে দেখতে পাবে। আর অন্যান্য ভিডিও দেখতে পাবে যেগুলো কিন্তু ইউটিউবে আসে না, এক্সক্লুসিভ আসে ফেসবুকের জন্য। তো চলো রান্নাটা করে ফেলি। তো মাটন ডাক বাংলো বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। মাটন আর ডিম তো মাস্ট, প্রত্যেকেই জানো। এখানে রয়েছে এই মোটামুটি জল ঝরানো 600-700 গ্রাম মতো মাটন। বেশ ভালো করে মাটনের পিসগুলোকে কাটাই, যে দেখতেই পাচ্ছ সুন্দর করে কাটা রয়েছে মাটনের পিসগুলো। সাথে রয়েছে এখানে ডিম, 5টা ডিম সিদ্ধ করে রাখা রয়েছে, 2টো বড় সাইজের পেঁয়াজ, আর এখানে রয়েছে টক দই, রয়েছে সর্ষের তেল, পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে হবে। একটা গুঁড়ো মশলা যাবে যেটা মিক্সড গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তার মধ্যে রয়েছে তেজপাতা, রয়েছে জয়িত্রী, জায়ফল, ছোট এলাচ, তারপরে তোমার এখানে রয়েছে লবঙ্গ, দারচিনি আর ধনে আর কি, গোটা ধনে। ঠিক আছে, তো এই সব কিছু একটা পাউডার বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর স্বাদ মতো নুন যাবে, সাথে যাবে হলুদ, লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, একটু কাশ্মীরি মির্চও যেতে পারে, আদাটা পেস্ট করে রাখা আছে, আদাও যাচ্ছে, আর সাথে যাচ্ছে রসুনও। এই যে রসুনও পেস্ট করে রাখা আছে এখানে। রসুন, আদা এবং রসুন দুটোই যাবে, আদা কম রসুন বেশি মাটনের ক্ষেত্রে। ছোট 1 চামচ আদা পেস্ট, বড় 1 চামচ একদম উঁচু করে রসুন পেস্ট। এখানে ফেটিয়ে রাখা টক দই আছে, এই যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। একটু নুন নেব, স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো, অল্প একটু, এই ছোট চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেবো সামান্য একটু। হাত আমার ধোয়া, সাফ সুতরা, ভালো করে মাংসটাকে মেখে নেব। এইরকম মাংস মাখতে আমার দারুণ লাগে। আহা, তো এই যে ম্যারিনেশন ডান, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দেবো, তোমাদের হাতে সময় থাকলে 2 ঘন্টা রেখে। যেটা বললাম ডাক বাংলোর ব্যাপারে কি বলি, অনেকেই জানে, ইন্টারনেটে অ্যাভেলেবল। ডাক বাংলো একটা ব্রিটিশ টাইমের একটা আইটেম, যেটা এখনো বেঙ্গলে ভীষণই জনপ্রিয়। এটা মোস্টলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই আইটেম, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। এটা কিন্তু ব্রিটিশ টাইম পিরিয়ডের। ডাক কথার অর্থ কি? পোস্টাল। বাংলো তো আমরা জানি যেখানে রেস্ট রুম, সরকারি কর্মচারীরা থাকে। তো এই রেস্ট রুম মানে সরকারি কর্মচারীদের যে রেসিডেন্স গুলো দেওয়া হতো ডাক বাংলো, পোস্টালেরই বেশিরভাগ লোক আর কি, মানে ব্রিটিশ লোকরা যারা আর কি অনেকটা রিমোট এরিয়াতে থাকতো, যেখানে খাবার দাবার খুব একটা বেশি অ্যাভেলেবল নয়। তো সেখানে এই মাটন ডাক বাংলো রান্নাটা স্টার্ট হয়। তাদের ওখানে যে খানসামারা থাকতো, কুকরা থাকতো, শেফরা থাকতো, তারাই কিন্তু তাদেরকে এই ধরনের নতুন রান্না করে খাওয়ায়। তো তারপরে এটা ব্রিটিশদেরও খুব পছন্দের খাবার ছিল, বাঙালিদেরও অতি অবশ্যই এটা খুব প্রিয় খাবার। এবং তখন থেকে আসা একটা অতি পুরনো একটা কিন্তু আইটেম। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল সেই সময়কার কথা আর কি বলছি। পেঁয়াজ কেটে নি, আধা ঘন্টা বলেছিলাম যে ফ্রিজে রাখবো, কিন্তু সেটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ভালোই হলো। এবার পেঁয়াজগুলো একটু কেটে তারপর রান্না শুরু করবো।
ইমোশনাল হয়ে গেলাম রান্না করতে করতে, জানি না কেন প্রচন্ড ইমোশনাল হয়ে গেলাম, কারণ পেঁয়াজ আমার ইমোশনাল করে দিল। শুধু আমাকে না, এই যে এখানে সুতপাকেও পেঁয়াজ ইমোশনাল করে দিয়েছে। সুতপাক চশমা পরে আছে, ইমোশনাল মোমেন্টটা একটু কম দেখা যাচ্ছিল। আমি তো বেজা ইমোশনাল। না পেঁয়াজ না, তুমি আমার সাথে এরকম করতে পারো না পেঁয়াজ। তুমি আমায় ছেড়ে কড়াইয়ের মধ্যে গেলে কি করে পেঁয়াজ? ঠিক আছে, তো হালকা মানে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে পেঁয়াজ। পেঁয়াজ হয়ে গেল, তাহলে আছে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমগুলো পেঁয়াজের আগে ভেজে নিলে মনে ভালো, যাই হোক এখন ভেজে নিলেও অসুবিধা নেই। ডিমগুলো হালকা ভেজে নিই, সামান্য নুন দিয়ে দেবো। ডিমটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে ভেজে নিচ্ছি। খারাপ কিছু হচ্ছে না, ডিমটা শুধু ভাজলেও ভালো হতো, কিন্তু পেঁয়াজ বেরেস্তাতে ভাজলে কি হচ্ছে, ডিমটার মধ্যে প্রপার পেঁয়াজ বেরেস্তার টেস্টটাও চলে যাচ্ছে, সেটা ভালোই লাগবে ডিমটা খেতে। এবার ডিমগুলোকে হালকা করে তুলে নেব। ডিমগুলোর গায়ে কিন্তু একটুও পেঁয়াজ বেরেস্তা ওঠেনি, বরং পেঁয়াজের বেরেস্তার যে টেস্ট হয় একটা সুন্দর টেস্ট, সেটা ডিমের মধ্যে চলে গেল। এই যে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা যে মাটনটা, এই যে এটার মধ্যে দিয়ে দেবো। এই থালাটাতে পরে জল দিয়ে, সেই জলটা আমি আমার মাংসের মধ্যে ইউজও করবো। আপাতত নাড়িয়ে দিই মাংসটা। চিমনির জন্য আমার আওয়াজটা একটু অসুবিধা আমি জানি, কিন্তু কিছু করারও নেই। চিমনি যদি না ধরাই, মানে না চালাই, তাহলে কিন্তু ঘরে পুরো ধোয়া হয়ে যায়, আর সেই ধোয়াটাতে রান্নাঘরটাও শেষ হয়। এই যে মাটনটা ভালো করে কষাবো এখন। যাই বলো না কেন, মাটন রান্না করলে না মনটা কিন্তু একটু অন্য লেভেলের আনন্দিত হয়ে যায়। আমাদের সব অ্যাপ্রন আর কি এদিক ওদিক হয়ে গিয়ে লাস্ট এই অ্যাপ্রনটাতেই ঠেকেছে। এই অ্যাপ্রনটা তো আমাদের সবাই করে, সর্বজনীন অ্যাপ্রন। আমি পড়ি, বাবা পড়ে, তুলি পড়ে। এবার এই মাংসের মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আমার মায়ের থেকে একটা জিনিস শিখেছি আমি, যে রান্নাঘর কিন্তু রান্না করতে কিন্তু একটু পরিষ্কার রাখা দরকার। আমার এদিকে ছিটছে মুছে দিচ্ছি, নাহলে দেখতেই বা কিরকম লাগে। তো মাংসটা কষতে কষতে আমি যেটা করবো, এই যে এখানে যে মশলাটা ছিল, যেটা প্রথমেই দেখালাম, এই মশলাটাকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে একটু পাউডার বানিয়ে দেবো। তারপরে এই মশলাটা এর মধ্যে ব্যবহার হবে। এই যে এই হচ্ছে আমাদের মশলা। এই মশলাটা কিন্তু ডাক বাংলোর জন্য মাস্ট। ডাক বাংলো কিন্তু একদমই হালকা পাতলা রান্না না, বেশ ভারী রিচ একটা প্রিপারেশন। লো ফ্লেমে কুক করলে খুব ভালো, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেওয়া। টক দইয়ের যে বাটিটা ছিল তার মধ্যে জল দিয়েছি, আর এই ম্যারিনেশন করা থালাটার মধ্যে এই জলটা ঢেলে দিলাম। দিয়ে এইটা কিন্তু একটু গ্রেভি তৈরি করে নেবো। এই যে লঙ্কা গুঁড়ো চামচ দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো। এই গ্রেভিটাই কিন্তু পরে আবার আমি ইউজ করতে পারবো, এর মধ্যে মশলাও আছে। জলটাকে ইউজ করলে কিন্তু রান্নাটা টেস্টি হবে। কাশ্মীরি মির্চ পাউডার, এই যে কালার অ্যান্ড হালকা টেস্ট, তার জন্য দিয়ে দেবো। বেশ বড় চামচের 1 চামচ দিলাম। এই সেই বানিয়ে রাখা জল, এটা এবার দিয়ে দেবো। একটু ফ্লেমটা হাই করে দিলাম, এবার একটু ফুটুক। মাটন ডাক বাংলোতে অনেকেই কিন্তু আলুর ব্যবহার করে থাকে, আমি কিন্তু আলু দিচ্ছি না, দরকার নেই ভেবেই, কারণ ডিম যখন আছে থাক, আলু না হলেও চলবে। এবার আমাদের এই মশলাটা একটু দিয়ে দেবো, যেটা মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গুঁড়ো করলাম। ভালোই কিন্তু কষছে, মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। হ্যাঁ, একটু উষ্ণ জল, একদম উষ্ণ জল এর মধ্যে ঢেলে দেবো। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। প্রেসার কুকারে দেবে না?
প্রেসার কুকারে দেবে না? হ্যাঁ, এইটা একটা একটু দোনোমোনো চলছে। প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকারে দেবো, তারপর ভাবলাম যে না, থাক না, তাড়াহুড়োর কি আছে, একটুখানি কড়াইতেই আজকে কষুক, কড়াইতেই মাংসটা সেদ্ধ হোক, হয়তো টাইম লাগবে। প্রেসার কুকারে দেবো না, কারণ মাটন ডাক বাংলোটা আমার মনে হয় কড়াইতেই কষিয়ে করলে বেশি টেস্টি হবে। ও, একটা জিনিস দিতে ভুলে গেছি। কি জিনিস? টমেটো। এই রে, টমেটোটা একটা কাজ করি, মাটনটা কষে একটুখানি এটা টানুক, তারপরে টমেটো কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এই দুটো টমেটো আমি একদম কুচি কুচি করে এর মধ্যে দেবো। ঠিক এরকম কাচুম্বার স্টাইলে টমেটোটা কেটে মাংসের মধ্যে দেব। বাহ, সুন্দর কষেছে, জল অনেকটা কমেও গেছে, কালারটাও সুন্দর এসে গেছে। এবারে ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো, তারপর আর মোটামুটি 20-25 মিনিট ফোটালে আশা করি আমার মাটন রান্না হয়ে যাবে। তবুও মাটন তো যেহেতু আজকে কড়াইতে হচ্ছে, একটু রিস্ক থেকেই যায়। প্রেসার কুকারে দিলে যেমন কোনো চিন্তা থাকে না, সেদ্ধ হবেই জানি, কিন্তু যেহেতু কড়াইতে হচ্ছে তো স্বাভাবিকভাবে একটু বারবার চেক করে নিতে হবে। আহা, কি কালার এসেছে, চমৎকার কালার এসেছে, এবং মাংস ভালোই সেদ্ধ হয়েছে, আশা করি সেদ্ধ হয়েইছে। হ্যাঁ, মাংস সেদ্ধ হয়েছে, দুর্দান্ত গ্রেভির কালার। একদম লো সিমে কিন্তু এখন মাংসটা কষছে। নিজের রান্নাকে নিজে কি আর প্রশংসা করবো, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। কিন্তু মাটন ডাক বাংলো ব্যাপারটা একটু গ্রেভি হয়, কিন্তু আমি একটু ঝোলও রেখেছি হালকা, তার কারণ যেহেতু আমরা মেইনলি ভাত দিয়ে খাবো। প্রথমে সুতপা একটু টেস্ট করে দেখছে। সুতপা, আগে বলে দাও তুমি এত কম ভাত কেন নিয়েছো? কারণ আমার পেট ভর্তি, আর এক্ষুনি বাড়ি গিয়ে ভাত খাবো আমি, তাই জন্য। আর একটু নিতে পারো কিন্তু। না না না, এইটাতেই ঠিক আছে, একদম গরম আছে। হ্যাঁ, দারুণ সিদ্ধ হয়েছে। দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে, সুন্দর খুলে যাচ্ছে আস্তে আস্তে। কেমন লেগেছে? ঠিকঠাক? নুন কি কম? না, একদম সব পারফেক্ট। তো সুতপা আমাদের এডিটর এবং ক্যামেরা পার্সন, এখন সবাই ওকে চেনো। তো যাই হোক, সুতপার রিভিউ ভালো, এবার দেখা যাক বাকিরা কি বলে। দারুণ দারুণ। এই তোমার জন্য আলাদা খাবার, এটা না। আমার ছেলে রান্না করেছে মটন ডাক বাংলো, আর রয়েছে ডাল, ভাত আর স্যালাড। ও অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে রান্না বান্না করে মানে ঘেমে গেছে, ফ্রেশ হয়ে আসছে। দেখো, ছেলে ঠিক আমার জন্য চর্বিটা তুলে রেখেছে। এটা আমার ভীষণই প্রিয় খাবার। ও কখন খাবে, স্নান করবে, আসবে, তারপরে তার জন্য আমাকে খেতে দিয়ে চলে গেল, তুলি গুছিয়ে টুছিয়ে দিয়ে গেল। এর সাথে ভাগ হবে না, খুব সুন্দর গলেও গেছে। নিজের রান্না গরমাগরম নিজেকে সার্ভ করতে যে কি ভালো লাগে, মানে কি বলবো। আমি এখানে এই যে বানিয়েছি মাটন ডাক বাংলো, এটাই যে পারফেক্ট মাটন ডাক বাংলো আমি বানিয়েছি, একদম অথেন্টিক, এটা একদম ফলো করো তা নয়। মাটন ডাক বাংলোতে যে ইনগ্রিডিয়েন্ট, যা স্পাইসেস গুলো যায়, সেগুলো আমি রাখার চেষ্টা করেছি। এর বাইরেও একটু চেঞ্জেস হতে পারে, অনেকে আলু দেয়, আমি যেমন দিইনি। স্পাইসেস এদিক ওদিক চেঞ্জ হতে পারে, অন্য কোনো স্পাইসেস এক্সট্রা অ্যাড অনও হতে পারে এর সাথে। কিন্তু আমি যেটা বানিয়েছি নিজের মতো করে, কিন্তু অনেকটাই ডাক বাংলোকে ফলো করে।
তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তবে ভাই যেটা বলছিলাম, নিজের রান্না নিজে সার্ভ করে যখন খেতে বসলাম, একটা অন্যরকম ফিল হলো, অন্যরকম একটা ফিল গুড ব্যাপার হলো। তোমরা যারা নিজের রান্না নিজেরাই করো, সেই তারা এই ব্যাপারটা খুবই ফিল করতে পারবে। এবং যারা এই ব্যাপারটা ফিল করো যে সারাদিন পর কাজকর্মের পর বা ছুটির দিনে একটু নিজের জন্য নিজে রান্না করে বসলাম খেতে, তারা অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাও। মা খেয়েছে, মায়ের খুবই ভালো লেগেছে। তুলি এবং ভিপাল ওরা এখনো খায়নি, সুতপা খেয়েছে আগে, ওরও খুব ভালো লেগেছে। তো এবার দেখি আমার কেমন লাগে আমার নিজের রান্না। রুটি দিয়ে একটু ট্রাই করব, আর ভাত দেবো একটু ট্রাই করব। একটু গ্রেভি নিলাম, বেশ ভালো। একটু মাটন খাওয়া যাক। এই যে মাটনের পিস আছে এখানে একটা, আহা, চাপতেই মাটনের পিসটা কিন্তু ভেঙে গেল, দেখতেই পাচ্ছ। বেশ ভালো। এই হচ্ছে মাটনের পিস, আহা, গারমা গরম মাটন ডাক বাংলো। হাত দিতেই কিন্তু এরকম মাটন চাপলে কিন্তু খুলে যাচ্ছে। এবার একটু ডিম টেস্ট করা যাক। মাটন ডাক বাংলোর বিশেষত্বটা কিন্তু ডিম। এই হচ্ছে মাটনের চেহারাটা, এই হচ্ছে মাটনের কালার। আহা, পুরোটাই কড়াইতে কষানো, নো প্রেসার কুকার, রেয়াজি খাসি। আর এই মাটন ডাক বাংলোর ক্ষেত্রে একেবারে কিন্তু নরম তেলতালে নয়, একটু টাইট থাকলে ভালো, যেটা আমি করেছি। কিন্তু এটা কিন্তু তার মানে একদমই টাইট বলতে যেটা বোঝায় সেটা নয়, গলে যাওয়া নয়, ব্যাপারটা একটু ক্রিস্প থাকতে হবে, টেনে ছিঁড়ছিয়ে ব্যাপারটা থাকতে হবে। গা মোছা করে এটা কিন্তু, এই যে টেক্সচারটা দেখো, এটা কিন্তু একদমই গা মোছা টাইপ। এটা কিন্তু একদমই পাতলা ঝোল টাইপ নয়। এই হচ্ছে গ্রেভি। আহা আহা, এটা টেমরির পাটে থাকে বিশেষ করে। স্টুতে এই পিসগুলো না অন্য মজা যোগ করে। বেশ ঝাল, আর তার সাথে আমি তো লঙ্কা খাচ্ছি। এটা একটা নাল্লির পিস। এই যে আমাদের সবারই ফেভারিট হচ্ছে নাল্লি, টেংরির দিককার। টেংরির দিককার নাল্লি। আহা, সলিড। এই মাংসটা চাপ দিলে কিন্তু হাড্ডিটা ছেড়েও যাচ্ছে। যে বেড়াচ্ছে বেড়াচ্ছে। আহা হা, এই হচ্ছে ব্যাপারটা। ডাক বাংলো ব্যাপারটা হচ্ছে কষা মাংস। মাংস নেওয়া যাক হাড্ডির সাথে সাথে। এই যে কি লাগছে, জাস্ট অন্য লেভেল। সে ডিম, একটা ডিম আমি একটু ভাতের সাথে মেখেই নিলাম। আহা, মাটন ডিম দিয়ে রাইস দিয়ে সুপার। রেসিপিটা পুরো দেখেই দিয়েছি, রান্না করা এখন কিছু কঠিন নয়। বানিয়ে ফেলো বাড়িতে, এনজয় করো। আর অতি অবশ্যই জানিও কেমন লাগলো।
নিজের রান্না নিজে একদম চেটে পুটে খাচ্ছি। মাটনটা নিয়ে রুটি দিয়ে ঠিক বলবো, নবজোত সিং সিদ্ধুর মতো বলতে ইচ্ছে করছে, ছা গে গুরু খারাপ। বাহ, দীপাল রুটি দিয়ে, তুলি ভাত দিয়ে খাচ্ছে। ডাক বাংলো জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভালো রেঁধেছি। হেব্বি। দুর্দান্ত।